আসসালামু আলাইকুম, আমি সিয়াম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে ফ্রাইডে আমরা বেরিয়ে পড়েছি কিডসল্যান্ড পার্কের উদ্দেশ্যে। সাথে ছিল বড় ভাই পারভেজ ও রিফাত। তো আমরা আড্ডা রাস্তা ধরে চলে যাচ্ছিলাম রহনপুর আর উপভোগ করছিলাম রাস্তার সৌন্দর্য। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা ফাইনালি রহনপুরে পৌঁছে যাই। অ্যান্ড রহনপুর থেকে আমরা এখন যাব শিবগঞ্জ সরাসরি। অ্যান্ড ফার্স্টেই আমাদের গাড়িতে তেল নিয়ে নেই। আর এটা হচ্ছে গমস্তাপুরের রাস্তা। আর হ্যাঁ, বাইকে করে যাওয়ার মজাটা অন্যরকম। গমস্তাপুর দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওদিক দিয়ে পারভেজ ভাই আমাদের নিয়ে গেল। গ্রামের একটা ফিল পাচ্ছিলাম। আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল, যে কারণে আরও ভালো লাগছিল। তারপরে গমস্তাপুরের মধ্যে এরকম একটা বাড়ি, এটা কার বাড়ি যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাড়িটা আসলেই সুন্দর, আমাকে দেখে অসম্ভব সুন্দর লেগেছে। তারপরে কানসাটে চলে আসলাম, আর কানসাটে এসেই দেখেন আমের সমারোহ। আর আমের গাড়ি যাওয়ার কারণে আরো ভিড় তো হবেই। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আমের বাজার। আমের সিজনে সবসময় শিবগঞ্জে ভিড় থাকে। কোনো মতে আমরা চেপে চুপে বের হলাম। আর শিবগঞ্জের কারা কারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শিবগঞ্জ পার হয়ে আমরা চার একটা বিরতি নিই। আর আমরা তো বাঙালি, যেখানেই যাই সেখানেই চা খাই। অ্যান্ড ফাইনালি কিডসল্যান্ড পার্কের রাস্তায় আমরা চলে আসি। এই তো কিডসল্যান্ড পার্ক লেখা। চাপায় আমের জন্য বিখ্যাত, এই কারণে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আমের গাছ। অ্যান্ড আমাদের বাইকটা গ্যারেজে রেখে দিই। অ্যান্ড ফাইনালি এই তো আমাদের সামনে আমাদের প্রিয় কিডসল্যান্ড পার্ক। অ্যান্ড ফাইনালি আমরা 3টা টিকিট কিনে নিই, দেন পার্কে ঢুকে গেলাম। ফাইনালি আমরা চলে এসেছি কিডসল্যান্ড পার্কের ভিতরে। ভিতরের কি বলবো, কোনো জনক মানব নাই। আমরা 3 বোকাচোদা, আমরা 3 বোকাচোদা। এইটা ভালো, বিশেষ করে এই জায়গাটা আমার অনেক ভালো লাগে। ছোট পার্ক হিসাবে কিডসল্যান্ড পার্ক অনেক ভালো, আমাকে ভালো লেগেছে। এবার দিয়ে আমার 2বার যাওয়া হবে। শুক্রবারের দিন ছিল, তাও ওই রকম মানুষ ছিল না। ঘুরে খানিকটা মজা পেয়েছি। দেখা যায় অন্য অন্য পার্কগুলোতে অনেক লোকজন থাকে, সেখানে ঘুরে মজা পাওয়া যায় না, কিন্তু এখানে আমি পেয়েছিলাম। আর এই যে এখানে ছবি তোলার জন্য লাভ করে রাখা আছে। আর এই যেগুলোতে কাপড় লাগা দেখছেন, এইগুলো তো আগে ছাতা লাগা ছিল, ছাতা খসায় এখন এভাবে কাপড় লাগিয়েছে। আগে এই ছাতা যখন ছিল তখনই অনেক ভালো লাগতো। আর এই জায়গাটা আবার নতুন করে করেছে পার্টি পয়েন্ট। আপনি চাইলে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে এখানে পার্টি করতে পারেন ও সুন্দর সুন্দর সময় কাটাতে পারেন। আর এখানে বোর্ড পাওয়া যেত, কিন্তু লোকজন না থাকার কারণে কেউ চালাচ্ছে না। আর এই তো রিক্সা। ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই নামাজ পড়তে। আজকে ছিল শুক্রবার, জুম্মার দিন। অ্যান্ড নামাজ টামাজ শেষে আমরা চলে যাই পার্কের দিকে। গাড়িটা নিয়ে আমরা আবার খেতে যাব। অ্যান্ড যা কথা তাই কাজ, আমরা চলে যাই শিবগঞ্জের দিকে। কোথায় কালাভুনা পাওয়া যাবে। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন ওখানে আর একটা নতুন রেস্টুরেন্ট হচ্ছিল, আমরা ভাবলাম যে ওখানেই যাই। ফাইনালি আমাদের কালাভুনা রেস্টুরেন্টে চলে এলাম। এই তো কালাভুনা রেস্টুরেন্ট, বাঁশ ও বেতের তৈরি, যেন অন্যরকম দেখতে সব কিছু। আমরা বসার সাথে সাথেই আমাদের ভাত দিয়ে দিল। অর্ডার দেওয়ার সাথে সাথেই চলে এলো। আমরা নিয়েছিলাম হাঁসের কালাভুনা ও গরুর কালাভুনা, দেখে অনেকটাই ভালো লাগছিল। ফার্স্টেই আমি গরুর কালাভুনাটা খাই, অনেক সফট ছিল। এরপরে হাঁসেরটা ট্রাই করি। হাঁসেরটা আমাকে অতটা ভালো লাগেনি, তবে ছিল মোটামুটি, তবে 10-এ 7 দেওয়া যাবে। এবং খাওয়া শেষে হঠাৎ করে বৃষ্টি চলে আসে। খাওয়া
খাওয়া টাওয়া শেষে ঠান্ডা ট্রাই করলাম। আমাকে যদি বলা হয় যে মোজো বেস্ট না স্প্রিট বেস্ট, আমি বলবো যে স্প্রিট। আপনারা কে কি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যান্ড খাওয়া শেষে আমরা আবার চলে আসি পার্কে, কিছুক্ষণ থেকে আবার চলে যাব। তো আমাদের মা হয়ে দেখা করতে এসেছিল এবং তার সঙ্গে দেখা করলাম, খুব ভালো লাগলো। অ্যান্ড দেখা শেষে আমরা ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই সুন্দর একটা রাস্তা দিয়ে, চারিদিকে পাট আর আখের সমারোহ। আর এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।